الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই প্রাণ খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াকফুর বিল ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيمانير دابي جدي কোরবানি হয় সে দাবি পূরণে আমি তৈয়ারি থাকি যেন ও গো দয়াময় ও গো দয়াময় ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি পূরণে আমি তৈয়ারি থাকি যেন ও গো দয়াময় ও গো দয়াময় ইমানের দাবি সে তো
বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সে দাবি পূরণে আমি তৈয়ারি থাকি যেন ও গো দয়াময়, ও গো দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? একটু কম কম খুশি, ঠিক না? তাহলে জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কারণ জান্নাতি মানুষের সংখ্যা কম না বেশি? জোরে বলুন, জান্নাতি মানুষের সংখ্যা কম হবে না বেশি হবে? কম হবে। উত্তর সঠিক হয় নাই, কারণ ৭৩ কাতার হবে, এর মধ্যে এক কাতার জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। এবার বলুন, জান্নাতীদের সংখ্যা কম না বেশি? তাহলে মাহফিলে লোক কম হবে না বেশি হবে? কম হবে। চেয়ারম্যান সাহেব মহোদয় বলেছেন, গানের প্যান্ডেল দেওয়া হলে লোক এই কয়েকজন থাকতো না আরো বেশি হইতো? বেশি হতো না? যাত্রার প্যান্ডেল দিলে কম হতো না বেশি হতো? অবশ্যই বেশি হতো। তাহলে জান্নাতীদের সংখ্যা কম হবে, কিন্তু জান্নাতের সংখ্যা বেশি। বলে সুবহানাল্লাহ। জান্নাত হলো ৮টি আর জাহান্নাম হলো কয়টি? ৭টি, কিন্তু জান্নাতীদের সংখ্যা হবে কম। ৪টিখানি কথা নয়, ৭০ ভাগেরও ১ ভাগ, আমরা ৭২ বাদই দিলাম, ঠিক না? আসলে তাহলে জান্নাতীদের সংখ্যা কম হবে। এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য জোরে জোরে আবার আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন আকে নামদার মুতাহাজ্জিদার মদিনা রাহমাতুল লিল আলামিন, যিনি মদিনায় শুয়ে আছেন, যিনি আমাদের প্রিয় নবী, সকল নবীদের নবী, সকল নবীদের তিনি অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম, যিনি মদিনায় শুয়ে আছেন, সেই রাসূলের শানে দরুদ এবং সালাম সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অত্যন্ত কম সময়ে, যেহেতু প্রধান বক্তা আসলেই ছেড়ে দিতে হবে, আমার শুরুর কথা ছিল 9:30, কিন্তু ইতিমধ্যে 10টা কিন্তু কাছাকাছি বেজে গেছে, ঠিক না ঠিক? এই যে অল্প সময়ে ভূমিকা কম বলেই আমার আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মায়েদা। আল কোরআনুল কারীমের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরায় আয়াত আছে 120 খানা, রুকু সংখ্যা 16, নাজিল হয়েছে মদিনায়। কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা। বলে সুবহানাল্লাহ। এবং আয়াত তেলাওয়াত করেছি 5 নাম্বার আয়াতের শেষের কিছু অংশ তেলাওয়াত করেছি। এর আলোকে আমি সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। যদি আপনারা দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আমি অনুবাদ করেই আমি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। যে বাজারা ঈমানের সাথে কুফরকে মিশিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার আমল বাতিল হয়ে যাবে এবং আখিরাতে হবে সে নিঃস্ব, আখিরাতে হবে সে ক্ষতিগ্রস্ত, আখিরাতে তার সকল আমল বাতিল হয়ে সে অসহায় হয়ে যাবে। ঈমানের সাথে যারা কুফরি করবে তাদের আমল বাতিল হয়ে যাবে আর তারা আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত। এই কথাটি সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? একটু উদাহরণ দিচ্ছি। আপনি মনে করুন আপনার কাছে 1000 টাকা আছে, একজন মেহমান 1000 টাকা দান করেছে, এর নোট কিন্তু একটি, কথা বলুন ঠিক নেবে ঠিক, কিন্তু 1000
একের পরে 3টা শূন্য দিলে 1000 হবে, কিন্তু 1 লাখ 1 না লিখে শূন্য দিলে 1000 হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এক লিখার পরে যদি ডান পাশে 3টা শূন্য দেই তাহলে হবে 1000, শূন্য 3টা যদি কেটে দেই তাহলে কত হবে? 1। 1 ছাড়া যদি শূন্য লেখা হয় সেই শূন্য কি কোনো দাম আছে? কোনো দাম নাই। ভালো করে বুঝুন, ঈমান হলো 1, ঈমান হলো 1, আর ঈমানের পরে যত আমল হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যত ইবাদত আছে সকল ইবাদত শূন্য। তার মানে 1-এর পরে যত আমল করব সংখ্যা বাড়তে থাকবে, তার মানে আমল নামা বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেক আমল করেছি, অনেক শূন্য হয়েছে, কিন্তু 1 বাতিল হয়ে গেছে, তার মানে ঈমান নষ্ট হয়ে গেছে। এবার বলুন আমলের দাম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ঈমান নাই, তার মানে আমলের দাম নাই। একটু ভালো করে শুনুন, আপনি আমি যদি মাছ মারার জন্য যদি বিলে যাই, আমার কাছে যদি একটা জালি থাকে, একটি খালই থাকে, অথবা মাছ মারার জন্য কোনো বাসন থাকে, সেই বাসনের তলায় যদি শূন্য থাকে তার মানে খালি থাকে, যত মাছ মারি না কেন আসার সময় একটি মাছও আমার বাড়িতে আসবে না, তার মানে শূন্য নিয়ে আমি বাড়িতে ফিরবো। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো আপনার খালের তলা মানে ঈমান। ঈমান যদি না থাকে যত আমল করি না কেন সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে, সমস্ত আমলগুলো শূন্য হয়ে যাবে। তাহলে সেই ঈমান না থাকলে পরকালে কোন আমলের দাম কি থাকবে নাকি? কোন আমল থাকবে না, সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল বিনষ্ট হয়ে যাবে, ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত, নিঃস্ব, অসহায়, ফকির, মিসকিন। বল নাউযু বিল্লাহ। তাহলে আলোচনার বিষয়টা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমল যদি না থাকে, যদি শূন্য হয়ে যায়, তাহলে বন্ধুরা, তাহলে তো পরকালে শূন্য। শূন্য নিয়ে হাজির হইলে পরকালে পরিণাম অত্যন্ত ভয়াবহ, তার মানে জাহান্নাম, জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। কথা বল ঠিক কিনা? এজন্যই বন্ধুরা একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শব্দটিকে কোরআনুল কারীমে 14 বার ব্যবহার করেছেন, এবং আমানু শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন 263 বার ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করেছেন 89 বার, ইন্নাল্লাযীনা আমানু ব্যবহার করেছেন 16 বার, মুমিন শব্দটি এসেছে 200 বার, আল মুমিনুন এসেছে 28 বার, আমনুন শব্দটি এসেছে 19 বার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুমিনুনা শব্দটি ব্যবহার করেছেন 8 বার, ইউমিনুনা ব্যবহার করেছেন 85 বার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শব্দটিকে আল আমনু মাসদার থেকে ব্যবহার করেছেন। ঈমান শব্দের মাসদার আল আমনু। একটু ভালো করে তাহলে বুঝলেন কিনা ঈমান শব্দটি আল্লাহ কোরআনে কতবার ব্যবহার করেছেন? সর্বশেষ ঈমান শব্দের অর্থ হলো নিরাপদ, ঈমান শব্দের হলো আমানত, ঈমান শব্দের অর্থ হলো একদম সহি সালামতে যেটা থাকে এর নাম হলো ঈমান। মানে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শব্দটিকে আল আমনু মাসদার থেকে ব্যবহার করেছেন। আল আমনু শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একবার ব্যবহার করেছেন। আল আমানাতু, কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শব্দটিকে আল আমনু থেকে তিনি গঠিত করে দিয়ে আমানতটাকে কোরআনের সাথে সম্পৃক্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পাহাড়ের কাছে, জমিনের কাছে, আকাশের কাছে আমি এই আমানতকে আমি দিতে চেয়েছিলাম, তারা স্বীকার করেছে, কিন্তু মানুষ এটাকে বহন করেছে।
নিশ্চয়ই তারা অজ্ঞ এবং জাহেল, এ কারণেই এই আমানতকে বহন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমানতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা, আমানত মানে হলো কোরআন। সূরা আহজাবের 72 নম্বর আয়াত। তাহলে ঈমানের মূল মাসদার হলো আল আমনু, আল আমনু মানে নিরাপদ, আর এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল আমানত হিসেবে কোরআনে ব্যবহার করেছেন। সূরা আহজাবে আমানত মানে হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই আমানতটা আল্লাহ প্রথমে দিতে চেয়েছিলেন আসমানকে, আসমান বলল আমি পারবো না রব্বুল আলামিন। এরপর আল্লাহ বললেন জমিনকে, বললেন জমিন বলল আল্লাহ আমিও পারবো না, আমি ফেটে যাব। আল্লাহ বললেন পাহাড়কে, পাহাড় বলল আমিও পারবো না, আমি ফেটে যাব। তাহলে আসমান জমিন পাহাড় এই কোরআনকে বহন করতে সাহস পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই কোরআন মানুষ কি বহন করেছে না করে নাই? লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। লাউ আনজালনা হাদাল কুরআন, আল্লাহ বললেন আমি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম, কিন্তু পাহাড় ভয় পেয়ে গেল, ভয় পেয়ে বলল আমি এই কোরআনকে বহন করতে সক্ষম হব না, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মানুষের উপর অবতীর্ণ করেছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে মানুষকে আল্লাহ বলছে জালুমান জাহুলা, মানুষ অজ্ঞ এবং জালেম। মানুষ কোরআন বহন করলো, এরপরে আল্লাহ বললেন জালেম এবং অজ্ঞ। তাহলে আল্লাহকে রাগ করলেন না খুশি হয়ে বললেন? এর মানে হচ্ছে এই কোরআন পাওয়ার পরে যারা কোরআন সম্পর্কে জানবে না, মানবে না, কোরআন দিয়ে ঈমান গঠন করবে না, আমল করবে না, এরা হলো অজ্ঞ এবং জালেম। সূরা হাসর শেষ পৃষ্ঠায় এই কথা আল্লাহ বলেছেন, এই পাহাড়ের কথা। সম্মানিত উপস্থিতি, এজন্যই এই কোরআন বড় আমানত। এই কোরআন দিয়ে আমল করলে তার আমল হবে মজবুত এবং সুন্দর, সে আমল দিয়ে জান্নাতে যাবে। কথা বল ঠিক না? এজন্য আপনাদের সামনে আমি ঈমান, আমার আলোচনার বিষয় হচ্ছে ঈমান, ইয়াকিন ও আমল। তিনটি, ঈমান, ইয়াকিন এবং আমল। এই তিনটি বিষয় ছাড়া কখনো মুক্তি পাওয়া যাবে না। এখন ঈমান শব্দটা আল্লাহ কোরআনে কতবার ব্যবহার করেছেন আমি উল্লেখ করেছি, 263 বার ব্যবহার করেছেন ঈমান শব্দটি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকিন শব্দটি কোরআনে কতবার ব্যবহার করেছেন? ইয়াকিন শব্দটি 6 বার ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। আল মুকিনিন শব্দটি এসেছে একবার সূরাতুল আনআমের 75 নম্বর আয়াত, আর মুকিনিন এসেছে 3 বার। কোরআন ইয়াকিন দ্বারা পরকাল তথা মহাহাশরের দিনকে বুঝিয়েছেন। ইয়াকিন বলতে আল্লাহ পরকালকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহু আকবার। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা দৃঢ় বিশ্বাসে তোমরা দেখতে পারবে সেই পরকালকে। যখন অবিশ্বাস করলেও তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে যখন আকাশ ফেটে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশ যখন ফেটে যাবে, সমুদ্র ফেটে যাবে এবং ভূমি যখন সব ঘুরিয়ে দিবে, মানুষ বিশ্বাস করুক আর না করুক অবশ্যই তাকে স্বচক্ষে দৃশ্যগুলো দেখতে হবে। ঠিক না? এজন্য আল্লাহ বলেছেন লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস নিয়ে সে বলবে কি হচ্ছে এগুলো। কাল ফরাশিল মাবসুস, সেগুলো পতঙ্গের ন্যায় উঠতে থাকবে, ধুলোর মতো উঠতে থাকবে গোটা পৃথিবী যখন তছনছ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইয়াকিন শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে ব্যবহার করেছেন। আমি সেই দিকে যাচ্ছি না, আমার কথা হচ্ছে ইয়াকিন শব্দটি এই যে দৃঢ় বিশ্বাস, যখন বিশ্বাস করতে আমরা বাধ্য হব যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছেন, অবশ্যই তখন মানুষকে তার আমলের পরিণতি বহন করতে হবে। কথা বল ঠিক কিনা? ভালো এবং মন্দ আমরা যা কিছু করব না কেন এই দুনিয়ার আমার নির্ধারিত আয়ুষ্কালের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবনকাল দিয়েছেন। যখন জন্ম হয়েছি, যখন মৃত্যুবরণ করব, মাঝখানে যে সময়টুকু আমি পেয়েছি, এই সময়ের বাইরে সময় দেওয়া হবে না। দেওয়া হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সময় দিয়েছেন,
এই সময়ের বাইরে আর সময় দেওয়া হবে না। তাহলে এই সময়ের মধ্যে আমাকে প্রস্তুতি নিতে হবে, পরকালের মুক্তির জন্য চিন্তা করতে হবে। সেই সময়ের মধ্যে যদি কোরআন বাদ দিয়ে যদি আমল করা শুরু করি, আমি তো পথ হারিয়ে যাব এবং সে আমলগুলো বাতিল হয়ে যাবে। সুতরাং সেই আমল দিয়ে পরকালে মুক্তি পাওয়া যাবে না। একটু ভালো করে কান করে শুনুন, ইয়াকিন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যবহার করেছেন। সূরাতুল আনআমের ৭৫ নম্বরে আল্লাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুকিন বলেছেন, তাকে মুকিনিন আখ্যা দিয়েছেন। সুতরাং যাদের ঈমান মজবুত, আখিরাত মুখী, তাদেরকে মুকিনিন বলা হয়ে থাকে। কিন্তু যাদের ঈমান মজবুত নয়, পরকালে দৃঢ় বিশ্বাস করে না, তাকে মুকিন বলা যায় না, তাকে মুকিন বলা যায় না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের আমি আলোচনা একটু বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মুকিন আখ্যা দিয়েছেন কোন সূরা? সূরাতুল আনআমের ৭৫ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমকে আসমান এবং জমিনের রাজত্বের মালিকানা বুঝিয়েছেন কোরআন দিয়ে। কি চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম, আমি এভাবে ইব্রাহিমকে আমি আসমান জমিনের মালিকানা, আমার ক্ষমতা আমি বুঝালাম। তিনি বলছেন, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, ইব্রাহিম যেন দৃঢ় বিশ্বাসী হতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা সম্পর্কে দৃঢ় বিশ্বাসী হয়ে জন্য আমি তাকে দৃষ্টান্ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটু ভালো করে বুঝুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ইয়াকিন বানালেন, মুকিন করলেন। জীবনের সকল দিক থেকে ইব্রাহিমকে আল্লাহ বুঝিয়ে দিলেন, এই আসমান জমিন লৌহ কলম সবকিছু তিনি সৃষ্টি করেছেন। এখন তিনি সবকিছুর মালিক, তিনি সকল ক্ষমতার মালিক। কারণ হচ্ছে তিনি আসমান জমিনকে তিনি সৃষ্টি করেছেন। কথা বলুন ঠিক কিনা? এই আসমান জমিনের মালিক যিনি, তিনি সকল ক্ষমতার মালিক এবং তিনি সব কিছুর আধার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে কিভাবে শিক্ষা দিচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামের যখন জন্ম হলো, তিনি ছোট্ট বালক। তিনি যখন পৃথিবীর সবকিছু বুঝতে শুরু করলেন, ছোট্ট বালক, এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মালিকানা কার, তিনি বোঝাতে লাগলেন। যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় তিনি একটি তারকা দেখতে পেলেন। তারকা দেখতে পেয়ে ইব্রাহিম বললেন, এটা আমার প্রভু হবে। কিন্তু যখন সেই তারকা ডুবে গেল, ইব্রাহিম বললেন, ডুবন্ত জিনিসকে আমি কখনোই ভালোবাসি না। কারণ যে ডুবে যায় সে নিজের জন্যই কিছু করতে পারে না, নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না, সে অন্যের জন্য কিছুই করতে পারবে না। ঠিক না? একটু ভালো করে বুঝতে হবে। আমি অল্প সময় এজন্য একটু তাড়াহুড়া হতে পারে, কিন্তু বিষয়টা বুঝতে হবে, কারণ লম্বা একটু বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ডুবে গেল বললেন, কি বললেন? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহু আকবার। অতঃপর যখন রাত্রি আচ্ছন্ন হয়ে গেল, রাত যখন আসলো, তিনি যখন তারকা দেখতে পেলেন, অতঃপর তিনি বললেন, এটা আমার প্রভু। অতঃপর যখন সেই তারকা ডুবে গেল, তিনি বললেন, ডুবন্ত জিনিসকে আমি ভালোবাসি না, এটা আমার প্রভু হতে পারে না। ঠিক না? এবার ইব্রাহিম যখন রাত যখন একটু আগালো, রাত যখন শুরু হয়ে গেল, তিনি যখন চন্দ্র দেখলেন, পূর্ব দিকে যখন চন্দ্র দেখতে পেলেন, তিনি বললেন, এই চন্দ্রটা হবে আমার প্রভু, কারণ এটা নক্ষত্রের চাইতে তারকার চাইতে বড় দেখা যায়, এটা আমার প্রভু হবে। কিন্তু কি দেখা গেল? পরিণাম শেষে যখন এই চন্দ্রটি রাত শেষে ডুবে গেল, ইব্রাহিম বললেন, এটাও তো ডুবে গেল, এটা আমার প্রভু হতে পারে না, কারণ ডুবন্ত জিনিস কখনোই পথ দেখাতে পারে না। ঠিক না? আল্লাহ বললেন, ফালাম্মা রাআল কমারা
بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين الله أكبر فلما رأى القمر ইব্রাহিম যখন চাঁদকে দেখতে পেলেন সে চাঁদ যখন ডুবে গেল তখন তিনি বললেন এটা কখনোই আমার প্রভু হতে পারে না কারণ আমাকে পথ দেখাতে পারে না নিশ্চয়ই আমি এটাকে যদি প্রভু মেনে নেই আমি পথভ্রষ্ট হয়ে যাব আমি গোমরা হয়ে যাব কারণ চন্দ্র নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে নাই ঠিক না একটু খেয়াল করুন এরপর যখন ইব্রাহিম দেখেন সূর্য দেখলেন সকাল হয়ে গেল সকালবেলা যখন পূর্ব দিকে লাল টুকটুকে যখন সূর্য দেখলেন ইব্রাহিম বললেন চাঁদ যেহেতু ডুবে গেছে এটা দিনের আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে লাল টুকটুকে সূর্য উঠে গেছে এটা বড় হবে এটা আমার প্রভু হবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ভাষাকে বললেন فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون الله أكبر ইব্রাহিম যখন পূর্ব দিকে সূর্যকে দেখলেন সূর্যকে দেখে তিনি বললেন এটা বড় এটা আমার প্রভু হবে অতঃপর তিনি যখন প্রভু হিসেবে আখ্যায়িত করলেন কিন্তু দিনের বেলা শেষে যখন সূর্য ডুবে গেল পশ্চিম দিগন্তে ইব্রাহিম বললেন কখনোই এটা আমার প্রভু হতে পারে না কারণ এটা ডুবে গেছে সুতরাং আমি যদি একে প্রভু মানি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব ঠিক না তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাতের শুরুতেই তারকাকে প্রভু মানলেন তারকা ডুবে গেল তিনি এটাকে প্রভু গ্রহণ করলেন না এরপর যখন চন্দ্র দেখলেন চন্দ্রও ডুবে গেল ইব্রাহিম আলাইহিস সালাম কি চন্দ্রকে প্রভু মানলেন মানেননি এরপর যখন সূর্য দেখলেন সূর্য বড় ছিল তিনি এটাকে আকবার বলেছেন বড় বলেছেন কিন্তু যখন ডুবে গেল ইব্রাহিম যখন চন্দ্র সূর্য নক্ষত্র কাউকে তিনি প্রভু মানেন নাই তিনি সর্বশেষে বললেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন আল্লাহু আকবার তোমরা যে মুশরিক শিরক করো আমি সব থেকে মুক্ত কারণ এই নক্ষত্র চন্দ্র সূর্য কাউকে আমি প্রভু মানি না কারণ নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না এই আসমান জমিন লৌহ কলম নক্ষত্র সূর্য যিনি সৃষ্টি করেছেন তাকে আমি আল্লাহ হিসেবে মানি ঠিক না ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে অন্তরে ইয়াকিন হয়ে গেল ইয়াকিন হলো কি যে যিনি এই দুনিয়া সৃষ্টি করেছেন যাকে আমি প্রভু গ্রহণ করেছিলাম তারা সব কিছু ডুবে গেছে কার অস্তিত্ব ঠিক রাখতে পারে নাই সুতরাং এই সব কিছুর স্রষ্টা যিনি আমি তার দিকে মুখাপেক্ষী হয়ে গেলাম তাকে আমি আল্লাহ হিসেবে আমি মেনে নিলাম সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কি বক্তব্য ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বক্তব্য দিলেন তিনি বক্তব্য দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার ইব্রাহিম তখন বললেন ইন্নী ওয়াজ্জাহতু আমি মুখ ফিরিয়ে নিলাম আমি তারকাকে আমি প্রভু মেনে নিয়েছিলাম তারকা থেকে মুখ ফিরিয়ে নিলাম আমি চন্দ্রকে প্রভু মেনেছিলাম চন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিলাম আমি সূর্যকে প্রভু গ্রহণ করেছিলাম সূর্য থেকে মুখ ফিরিয়ে নিলাম তার মানে যতগুলো দিক আছে আমি মুখ ফিরিয়ে নিলাম এবার আমি নক্ষত্র চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তার দিকে আমি মুখাপেক্ষী হয়ে গেলাম এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ একজন গোলাম আল্লাহু আকবার এজন্যই আমরা নামাজের মধ্যে যখন আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাই দোয়া পড়ার সাথে সাথে রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। কারণ বান্দা জীবনের সকল দিক থেকে মুখ ফিরে আমি আল্লাহকে আল্লাহ মেনে নিয়ে সকল দিককে বাদ দিয়ে কোরআনকে জীবন বিধান মেনে নিয়েছে, এজন্য আমি আল্লাহ তার উপর খুশি হয়েছি, এজন্য তার জীবনের সকল গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। বন্ধুগণ, একটু খেয়াল করতে হবে, ইব্রাহিম যেমন নক্ষত্রকে প্রভু মেনেছিলেন, তার মানে ওইটা তার নেতা ছিল, তার অভিভাবক ছিল, তেমনি ভাবে তিনি চাঁদকে তিনি অভিভাবক মেনেছিলেন। তিনি মনে করেছিলেন এটাই জীবনদাতা, জীবন বিধানদাতা, সৃষ্টিকর্তা। তেমনি ভাবে সূর্যকে তিনি মেনেছিলেন অভিভাবক, সূর্যকে তিনি আল্লাহ মেনেছিলেন, তার জীবনদাতা, আদর্শদাতা মনে করেছিলেন। কিন্তু সবাই যখন ডুবে গেল তাও কাউকে তিনি মানলেন না। বন্ধুগণ, আপনি আমার জীবনে যদি সব জীবন বিধানকে যদি আদর্শ মনে করি ইব্রাহিমের মতো, তাহলে আমরাও মুশরিক হয়ে যেতাম। ইব্রাহিম মুশরিক ছিলেন না, তিনি অংশদারিত্ব আশঙ্কা করেছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি চন্দ্র, সূর্য, নক্ষত্রকে যদি প্রভু মানতেন, তিনি কি হানিফ থাকতেন না মুশরিক হইতেন? জোরে বলুন, হানিফ থাকতেন না মুশরিক হইতেন? মুশরিক হইতেন। এজন্য তিনি বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যাকে শিরিক করো সব থেকে মুক্ত। আল্লাহু আকবার। তাহলে আমার জীবনেও আমার মতাদর্শ কোন ব্যক্তির মতাদর্শ আমার হতে পারে না, আমার মতাদর্শ একটা আল্লাহর কথা ডেকে না। কারণ চন্দ্র, সূর্য, নক্ষত্র এগুলো আল্লাহর সৃষ্টি, এগুলোর কিছু কিছু ক্ষমতা আছে। আর দুনিয়ার মানুষের নেতাদের কোন ক্ষমতা কি আছে? জোরে বলুন, আছে? চন্দ্র একটা পাওয়ার আছে, দিনে রাতের বেলাতে আলো দিয়ে মানুষকে আনন্দিত করে। নক্ষত্র দিক নির্দেশনা দিয়ে থাকে, কারণ জাহাজ যখন চালায় সেই জাহাজের চালক কিন্তু সে তারকা দেখে তার সমুদ্রে দিক নির্ণয় করে থাকে, তখন ঠিক কিনা? সূর্য দেখে হিসাব হয়, সূর্য সৌর বৎসর এবং দিন গণনা হয়ে থাকে। এবং সূর্য যদি তাপ দেয়, সে তাপের কারণে মানুষ গরম হয় এবং ভিটামিন ডি পায়, অন্যদিকে ফসল ফলায়। বোঝা গেল সূর্যের গুরুত্ব আছে, কথা বল ঠিক কিনা? কিন্তু একজন দুনিয়ার মানুষের কি ক্ষমতা আছে? সে হতে পারে নেতৃত্ব দিতে পারে, মানুষকে লিডিং দিতে পারে। আর সেই ব্যক্তির পূজার জন্য একজন মানুষ মোহে পড়ে যায়, তাকে প্রভুর মতো, দেবতার মতো মনে করে থাকে, কোরআনের বিধান বাদ দিয়ে তাকে পূজা করতে দেখে, তখন ঠিক কিনা? আমি কি বোঝাতে চেয়েছি, বুঝছেন কিনা? আমি বোঝাতে চেয়েছি যে কোন এইরকম তারা উর শহরে, ইব্রাহিম আলাইহিস সালাম যে শহরে জন্মগ্রহণ করেছেন, সেই শহরে একটা প্রসিদ্ধ শহর ছিল উর শহর। এই উর শহরে তারা তিনটা জিনিসকে দেবতা মনে করত। একটা হলো চন্দ্র, সূর্য, নক্ষত্র, এগুলো তারা বানিয়ে তারা পূজা করত। কিন্তু সেই দেবতার পূজা মানুষ কি জান্নাতে নিতে পারে? পারে না। কিন্তু এগুলো যিনি সৃষ্টি করেছেন তার পূজা করলে, আল্লাহ রাব্বুল আলামিনের পূজা করলে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে জান্নাত পাওয়া যাবে, কথা বল ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু পূজা করে বা গোলামি করে, সেগুলো কিন্তু তারা জান্নাতে যাওয়ার উসিলা মনে করে থাকে, কথা বল ঠিক কিনা? আপনারা, আমরা যদি এটা স্বীকার করি বা না করি, আল্লাহ বলেছেন যে যারা মুশরিক, যারা তাদের দেবতাকে পূজা করে, যারা খ্রিস্টান, তারা যেরকম আল্লাহর সাথে শিরিক করে থাকে, অর্থাৎ যারা অমুসলিম, যারা যাদেরকে পূজা করে থাকে, তারা কিন্তু মনে করে এগুলো আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন সূরা জুমার, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি সুলফা। আল্লাহু আকবার। অমুসলিমদের কথা, মুশরিকদের কথা, যারা 360টা মূর্তিকে তারা দেবতা বানিয়ে যারা পূজা করে থাকে, তারই উত্তরসূরি হিসেবে যারা বাংলাদেশে নয় সারা বিশ্বে পূজা করে থাকে, তাদের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন। তাদের বক্তব্য হচ্ছে, তাদের দাবি হচ্ছে এটাই, মা না'বুদুহুম, আমরা তাদের গোলামি করি না, আমরা তাদের পূজা করি না, একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়াকাররিবুনা ইলাল্লাহি সুলফা। আল্লাহু আকবার। আল্লাহ তাদের মনের কথা বলে দিলেন। তারা মনে করে সেগুলো আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে, এই জন্য তাদেরকে পূজা করে থাকে, কথা ঠিক কিনা? হিন্দুরা কি জাহান্নামে যেতে চায় না স্বর্গে যেতে চায়? জোরে বলুন, স্বর্গে যেতে চায় না নরকে যেতে চায়?
কোন হিন্দুই বিশ্বাস করে না যে আমি নরকে যাব, তারা মনে করে যে আমরা স্বর্গে যাবো, কথা ঠিক না? এই স্বর্গ মানে কি? জান্নাত, ঠিক না? একটু ভালো করে বুঝুন একটু। এই স্বর্গ মানে তাদের জান্নাত, তাদের বিশ্বাস, তাদের মানব সেবার মধ্য দিয়ে তারা জান্নাতে যাবে। কিন্তু এই মুশরিকদের, এই হিন্দুদের যে দেব দেবীর পূজার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি চায়, এটা কি সম্ভব না অসম্ভব? অসম্ভব, কখনোই হতে পারে না। কারণ এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাই তো বলেন, মা না'বুদুহুম ইল্লা লিকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলো আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে উসিলা মনে করে থাকে দেব দেবীদের পূজাকে, তারা তো অবৈধ মনে করে না। আল্লাহ তাদের খবর জানেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইয়াকিন ছিলেন যে নক্ষত্র, চন্দ্র, সূর্য সব ডুবে গেল, এগুলো প্রভু হতে পারে না। তার দৃঢ় বুদ্ধিমূল হলো এইগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি একজন সৃষ্টিকর্তা হবেন, কথা বলেন ঠিক কিনা? এজন্যই নামাজের মধ্যে আমরা পড়ে থাকি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহু আকবার। তবে একটা মাসালা বলে দিয়ে যায়, মাসালাটা হচ্ছে এটাই, আমরা এটা বলি যায় নামাজের দোয়া, ঠিক না? যায় নামাজের কোনো দোয়া এই পর্যন্ত হাদিসে পাইনি। যায় নামাজের কোনো দোয়া নাই। যায় নামাজের দোয়া হলো নামাজের মধ্যে যা পড়বো সবই দোয়া, কথা ঠিক নেবে, ঠিক? আচ্ছা, আমরা নামাজ পড়ি কি? আমরা যায় নামাজে নামাজ পড়ি নাকি নাপাক জায়গায় নামাজ পড়ি? যায় নামাজে নামাজ পড়ি না? আমি যখন খেরের মধ্যে নামাজ পড়লাম, এটাই আমার যায় নামাজ, কারণ এর পবিত্র থাকলেই এটা নামাজের জন্য উত্তম, কথা ঠিক না? ঠিক কিনা? আমি যখন মসজিদে পড়বো, কার্পেট যদি পবিত্র হয় সেটাই তো যায় নামাজ, ঠিক কিনা? আমি বিছানা চাদরে পড়লে সেটাই তো যায় নামাজ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে তিনটি জিনিস শ্রেষ্ঠত্ব দান করেছেন, সুবহানাল্লাহ। একটি হলো উম্মতে মুহাম্মদী যে জামাতে নামাজ আদায় করে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাতারের মতো সমান মর্যাদা দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। সুফুফুনা কা সুফুফুল মালাইকা, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আমার উম্মত যে কাতার সোজা করে দাঁড়িয়ে যায়, এর মর্যাদা হলো ফেরেশতাদের সমান মর্যাদা, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো সমস্ত মাটি পবিত্র, যেখানে নামাজ পড়বে সেটাই হলো নামাজের মুসাল্লা, আল্লাহু আকবার। কি চমৎকার মর্যাদা না? এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে পবিত্রতার আল্লাহ উসিলা করে দিয়েছেন, কারণ ওযু না থাকলে, পানি না বওয়া গেলে তায়াম্মুমে পবিত্রতা অর্জন করা যায়, কথা বলেন ঠিক কিনা? এটা কোনো জাতির জন্য ছিল না, উম্মতে মুহাম্মদের জন্য শ্রেষ্ঠ উপহার মা আয়েশা থেকে এটা আমরা পেয়েছি, আল্লাহু আকবার। তাহলে এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন, এটা হচ্ছে একমাত্র কারণ কোরআনুল কারীম, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা একটু শুনবো ইয়াকিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইয়াকিন ছিলেন, বিদায় তিনি সমস্ত কিছু পরিহার করে দিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলেন। এজন্যই তিনি জাতির পিতা হয়ে গেলেন না, শুধু আমাদের নবীর অভিভাবক হয়ে গেলেন, বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহু আকবার। জাতির পিতা দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, হে প্রভু, হে আমার মালিক, আপনি আমার বংশে একজন রাসূল প্রেরণ করুন, যিনি চারটি কাজ করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনার আয়াতগুলো তিনি তেলাওয়াত করে শুনিয়ে দিবেন। ইউযাক্কিহিম, তিনি তার উম্মতকে পবিত্র করবেন। ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি কিতাব শিক্ষা দিবেন এবং তিনি বিজ্ঞান শিক্ষা দিবেন। এই চারটি কাজ করবেন এমন একজন রাসূল আপনি প্রেরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতার দোয়া কবুল করলেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ইব্রাহিমের বংশে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। এইজন্য জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, তার দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার বংশে পাঠিয়েছেন, আল্লাহু আকবার। এবং নবীদের কাজ কয়টি? চারটি। আয়াতগুলো তিনি তেলাওয়াত করে শুনিয়ে, আয়াতিহি ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। হিকমত মানে বিজ্ঞান। এই বিজ্ঞান, আজকে বিজ্ঞানের যুগ, ঠিক না? আজকে এই যে মাইকে কথা বলছেন, আমরা কথা বলছি, বিশ্বনবী যখন বিদায় হজ্জে তিনি 1,14,000 সাহাবীর সামনে ভাষণ দিলেন, সেই আরাফার ময়দানে, সেই দিন কোন মাইক ছিল না, কথা বলেন ঠিক না? কোন মাইকে ছিল? 1,00,000 অধিক সাহাবীর সামনে ভাষণ দিলেন, কোন মাইক লাগলো না, মাইক্রোফোন লাগলো না, কিচ্ছু লাগলো না, সবার কাছেই পৌঁছে গেল আল্লাহর রাসূলের কথা। বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতা কার?
বিশ্বনবী যখন বলছিলেন, হে রব্বুল আলামিন, আমার দায়িত্বটি আমি পালন করতে পেরেছি, আবার তিনি বললেন, হে রব্বুল আলামিন, আমার দায়িত্বটি পালন করতে পেরেছি। আবার যখন আকাশের দিকে হাত তুলে বললেন, ইয়া রব্বুল আলামিন, আমার দায়িত্ব কি পালন করতে আমি সক্ষম হয়েছি। সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন, আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, সাক্ষ্য দিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। সাথে সাথে নাযিল করে দিলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে হে নবী আপনার কাছে দিনকে পরিপূর্ণ করে দিলাম। আই হ্যাভ কমপ্লিটেড দ্য ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিটেড কোড অফ লাইফ, আমি ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান করে দিলাম। এবং আতমামতু আলাইকুম নি'মাতি, আমি নিয়ামত দিকে পরিপূর্ণ করে দিলাম। নিয়ামত মানে হচ্ছে ঈমান। একজন মানুষের জন্য দুনিয়ায় যত ধন সম্পদ রব্বুল আলামিন দিয়েছেন, সকল কিছুর মধ্যে ঈমান হলো বড় সম্পদ। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার জীবনে যত সম্পদ, সন্তান সন্ততি যা কিছু দেখ না কেন, ঈমান সবচেয়ে বড় সম্পদ, বড় নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? একজন মানুষের দুনিয়া সব পেয়েছে, গাড়ি বাড়ি নারী সম্পদ সুখী সব পেয়েছে, ক্ষমতা সব পেয়েছে, কিন্তু ঈমান নাই, সে ব্যক্তির কপাল ভালো না খারাপ? আপনাদের কষ্ট লাগতেছে? একটু গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে। এই আলোচনাটা আমি 1 মাস গবেষণা করে এটা নোট করেছি, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ঈমান যদি না থাকে, সেই ব্যক্তির কপাল ভালো না খারাপ? দুনিয়া সব পাইছে কিন্তু ঈমান পায় নাই, তার কি দাম আছে? কোনো দাম নাই, তার দাম হলো জিরো। সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে নিঃস্ব, অসহায়, ফকির, মিসকিন, তার মতো হতভাগার হতে পারে না। কথা ঠিক না? এই জন্য ঈমানের সাথে কুফরি করা যাবে না। আমি বলছিলাম বন্ধুগণ, জায়নামাজের দোয়া, আমরা জায়নামাজে পড়ে থাকি, এটা জায়নামাজের দোয়া নয়। এটা পড়তে হবে কখন? জায়নামাজে দাঁড়িয়ে যখন ইকামত হয়ে যাবে, ইমাম যখন আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলে যখন তাহরিমা বেদ হাত বাঁধবে, তখন পড়বে সানা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। এরপরে পড়বে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসে রয়েছে, অনেকগুলো হাদিসের রেফারেন্স রয়েছে। বিশ্বনবী যখন এই আয়াতটি তেলাওয়াত করতেন সানার পরে, এরপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিতেন, সকল দিক থেকে মনটা ফিরে নিয়ে আল্লাহর দিকে রুজু করতেন। তার মানে হচ্ছে, আমি এখন নামাজে দাঁড়িয়ে গেলাম, তাকবীরে তাহরিমা দিয়ে দিলাম, দুনিয়ার সকল কাজ আমার হারাম হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? আমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব মুখ থেকে ফিরাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমি রুজু হয়ে নিলাম। এরপরে শয়তানের আশ্রয় চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরু করে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এমন কোন নামাজ নাই যে নামাজে সূরা ফাতিহা নাই, যে নামাজে সূরা ফাতিহা নাই সেই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? তাহাজ্জুদ পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, জোহর পড়েন, যা কিছু পড়েন, সব নামাজে সব রাকাতেই সূরা ফাতিহা পড়তে হবে। ঠিক কিনা? সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে মুরব্বিরা, যুবক বন্ধুরা? এরপরে যখন প্রশংসা আল্লাহ করে নিলেন, এরপরে আপনি আপনার ইচ্ছা মতো আপনার মুখস্থ যা আছে তেলাওয়াত করবেন, এরপরে আপনি রুকুতে যাবেন। কথা বলুন ঠিক কিনা? আর আমরা সেটা নামাজের বাইরে নিয়ে এসেছি, যেটা রাসূল বা নামাজের ভিতরে পড়তেন সেটা আমরা বাইরে নিয়ে এসেছি, যাই নামাজের দোয়া বানিয়ে দিয়েছি। পোড়া কপাল। ওলামায়ে কেরাম এটা তলিয়ে দেখে না যে আল্লাহ রাসূল কোন হাদিসে বললেন না, আল্লাহ রাসূল সবসময় নামাজের ভিতরে পড়তেন, আর এটা আমরা বাইরে বের করে গাড্ডা দিয়ে বের করে দিয়েছি। যা, এটা ভিতরে পড়বি তো নামাজ তো ঠিক হয়ে যাবে। শয়তান বলল, পাম দিল যে বাইরে বাইরে কিনে দেয়। এটা ওলামায়ে কেরাম সামনে আছেন, আমি অনেকগুলো হাদিস রেফারেন্স পড়েছি। সালাত, কিতাবুস সালাত বুখারী শরীফে চমৎকার বর্ণনা আছে, এটা আল্লাহ রাসূল নামাজের ভিতরে পড়তেন, আমরাও তাই পড়বো। কথা বলুন ঠিক কিনা?
হ্যাঁ, কোন মুফতি কোন আলেম যদি বলতে পারে যে নামাজের বাইরে যাই নামাজের দোয়া, সেই হাদিসটা আপনারা আমাকে সন্ধান দিবেন, আমি নিয়ে আমি শিখবো ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? সম্মানিত উপস্থিতি, আমি যেই দিকে যাচ্ছিলাম, এরপরে আমরা একটু যাবো আমলের দিকে। ঈমান, তার ঈমান হলো এক যদি বাতিল হয়ে যায় তাহলে আমলের দাম থাকে গো। আপনি যদি একটা গ্লাসের মধ্যে যদি দুধ থাকে এবং সে খাঁটি দুধ, সেই এক গ্লাস দুধের মধ্যে যদি এক ফোঁটা যদি গরুর প্রস্রাব কিংবা কুকুরের প্রস্রাব বা বিড়ালের প্রস্রাব পরে, সেই দুধ পাক না না পাক? জোরে বলুন, পাক না না পাক? সেই দুধ কি খাওয়া যাবে? আপনার সামনে সেই পবিত্র দুধের মধ্যে পায়খানা প্রস্রাব করছে, আপনি দেখেছেন, আপনাকে যদি 100 টাকাও দেওয়া হয়, 1000 টাকাও দেওয়া হয়, সেই দুধ আপনি পান করবেন না। কারণ হলো আপনি দেখেছেন নিজের চোখে পবিত্র দুধের মধ্যে এক ফোঁটা মাত্র প্রস্রাব পড়েছে, এবার সমস্ত দুধ বাতিল হয়ে গিয়েছে। কথা ঠিক না? বন্ধ করে একটু খেয়াল করুন। তাহলে একজন মুসলমান জীবনে যত আমল করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা যত আমল করুক না কেন, কিন্তু ঈমান যদি নষ্ট হয়ে যায় সমস্ত আমল বাতিল হয়ে যাবে, টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাই ঘোষণা করেছেন। আমার কথা নয়, কার কথা? আল্লাহ তাই বলেছেন, ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ফাকাদ, আল্লাহ তাকিদ দিয়েছেন, ফাকাদ অবশ্যই, হাবিতা বিনষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আমালুহু, কথা কি বোঝা যায়? আমালুহু তার মানে তার আমল, ফাহুয়া ফিল আখিরাতে তার মানে পরকালে, খাসিরিন সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। কথা কার? তাহলে ঈমান কি টিকানোর দরকার আছে না নাই? জোরে বলে, ঈমান টিকানোর দরকার আছে না নাই? আমল আগে না ঈমান আগে? জোরে বলুন, আমল আগে না ঈমান আগে? একজন মানুষের যদি ঈমান থাকে কিন্তু যদি আমল কম থাকে, রব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু ঈমান যদি না থাকে, আমল যদি থাকে, সব বাতিল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমি কি বোঝাতে পেরেছি? আলোচনা আরো বুঝবেন, গভীর আলোচনা, কোরআন থেকে আলোচনা শুনতে হবে। আজকে জাতি তো আজকে দুমড়িয়ে গেছে, ঘুমতে এমনি আসে, কারণ পরকালে ভয় তো আমাদের নাই। আছে কি? কবরে চলে যাব কিন্তু আমাদের টেনশন নাই, কারণ কোরআন থেকে দূরে আছি। তো আমরা বিভিন্ন আজগবি দিয়া জীবনটাকে ধ্বংস করে ফেলেছি, আমল করতেছি, আমল বন্ধু লাভ হবে না। আমি এই মেসেজ দেওয়ার জন্য আজকে এসেছি, আপনাদেরকে এই জন্য দিয়েছি। আমল শব্দটা আজকে আমাদের সমাজে প্রচুর ব্যবহৃত হয়। কথা ঠিক কিনা? একটু ভালো করে শুনুন। আমল শব্দটি কোরআনে এসেছে একবার। কয়বার এসেছে? আল আমল আলিফ লাম দিয়ে একবার এসেছে। আমাল শব্দটি এসেছে 2 বার। আমালুন এসেছে কোরআনে একবার। আমালান এসেছে 8 বার। আমিলু এসেছে 81 বার। ইয়ামালুন এসেছে 57 বার। ইয়ামালু এসেছে 14 বার। আমিলাত এসেছে 6 বার। আমিলতুম এসেছে 1 বার। লা তা'মাল এসেছে 1 বার। আমালু এসেছে 10 বার। আল্লাহু আকবার। একটি শব্দ কোরআনে কতবার আসছে আমি সব তথ্য দিলাম। এই কারণেই দিলাম, আমল শব্দটি আল্লাহ এই 14 ভাগে 14 রূপে ব্যবহার করেছেন। বলো সুবহানাল্লাহ। তাহলে আমল শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন না করেন নাই? জোরে বল, করেছেন না করেন নাই? আমল শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করেননি? করেছেন। কতবার ব্যবহার করেছিলেন? তাই বললাম যে আমল শব্দটার গুরুত্ব সবচেয়ে বেশি। কথা ঠিক কিনা? এবার একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল কবুল করবেন, কোন আমল কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তিনি 2 প্রকার আইন দিয়েছেন, একটা হলো প্রাকৃতিক আইন আর একটা হলো বিধিগত আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো করে কথা বুঝতেছেন? আল্লাহর আইন কয় প্রকার? প্রাকৃতিক আইন, বিধিগত আইন। এই প্রাকৃতিক আইন, বিধিগত আইন যদি একটা মানে আর একটা না মানে, অথবা দুইটাই যদি অস্বীকার করে, সে কাফের, সে মুসলমান হতে পারে। আমল কখন বাতিল হবে একটু ভালো করে শুনতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ
طوعا وكرها وإليه يرجعون আল্লাহু আকবার। সূরা ইমরানের 83 নম্বর আয়াত, আমার কথা নয়, কার কথা? সূরা ইমরান 83 নম্বর আয়াতে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আল্লাহর জীবন বিধান, আল্লাহর আইন বিধান বাদ দিয়ে অন্য কিছু তালাশ করো। আল্লাহ প্রশ্ন করছেন, খুঁজতেছো তোমরা? যদি কেউ খোঁজো একটু ভালো করে শোনো। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, একটু জেনে রাখুন আসমান জমিন যা কিছু আছে সবকিছু আল্লাহর আইনকে তারা বাধ্য হয়ে মেনে নেয়। কেউ বাধ্য হয়ে মানে, কেউ বাধ্য হয়ে মানে, কথা বল ঠিক কিনা? আল্লাহর আইন কেউ বাধ্য হয়ে মানে, কেউ অবাধ্য হয়ে মানে। আপনাদের মনে কষ্ট হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা না শুনলে পরকালে হয়তোবা এই উসিলায় আটকাও যেতে পারে, আবার মানলে হয়তো নাজাতের জরিয়াও হতে পারে। একটু ভালো করে শুনুন। তাহলে আল্লাহর আইনটা যদি সে বাধ্য হয়ে মানে, সেটা কোনটা? আমি যদি জিজ্ঞেস করি কালামাজির জনগণ, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, আপনারা কি বলবেন? জোরে বলুন, বিশ্বাস করবেন অবিশ্বাস করবেন? আমি যদি বলি সূর্য পূর্ব দিকে অস্ত যায়, বিশ্বাস করবেন অবিশ্বাস করবেন? আপনি যদি নাও মানেন, তারপরে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, কথা ঠিক কিনা? এটা কার আইন? জোরে বলুন, কার আইন? এই যে জমিনে বসে আছেন, জান্নাতের বাগান, এখানে যদি ধানের বীজ লাগানো হয়, এখানে আম হবে না, ধানই হবে, কথা ঠিক কিনা? এটা কার বিধান? আল্লাহর বিধান। চন্দ্র পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায় এবং সূর্যের অনুকরণ করে, কথা বল ঠিক কিনা? এটা আল্লাহর প্রাকৃতিক আইন, কথা বল ঠিক কিনা? তাহলে দুনিয়ায় যত স্বাভাবিক যত নিয়ম আছে, কেউ যদি বিয়ে করলে যদি স্ত্রীর সাথে সহবাস করে, তাহলে সন্তান হবে, কথা বল ঠিক কিনা? এটা প্রাকৃতিক আইন। কেউ বিশ্বাস করুক না করুক, বাধ্য হয়ে অবাধ্য হয়ে বিশ্বাস করতে হবে। সে নাস্তিক হলেও বিশ্বাস করতে হবে যে মায়ের পেট থেকে সন্তান হয়, কথা বল ঠিক কিনা? এগুলো প্রাকৃতিক আইন। প্রাকৃতিক আইন বাধ্য হয়েও মানে, অবাধ্য হয়েও মানে। এবং তাই না, আমাদের সকলকে মৃত্যু বরণ করতে হবে, কথা বল ঠিক কিনা? এটা আল্লাহর প্রাকৃতিক আইন। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক যে হোক না কেন, যদি বিশ্বাস করে মৃত্যু হবে না, তাকেও মৃত্যুবরণ করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে এটা প্রাকৃতিক আইন। কিন্তু বিধিগত আইন কি? যেটার জন্য জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে। এবং প্রাকৃতিক আইন যদি অমান্য করে, তাকে আপনার কিছু বলবেন না, পাগল বলবেন। কিন্তু বিধিগত আইন না মানলে তার আমল বাতিল হয়ে যাবে। এই জন্য বিধিগত আইন মানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? একটু ভালো করে শুনুন, বিধিগত আইন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহু আকবার। সৃষ্টি যার আইন তার, তিনি পবিত্রময়, তিনি সব কিছুর মালিক, তিনি সব কিছুর প্রতিপালক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের লালন পালনকারী, যিনি লালন পালন করে থাকেন, অন্য কেউ লালন পালন করে না, ঠিক কিনা? তাহলে আল্লাহর আইন এটা অবশ্যই মানতে হবে। এখন কি আল্লাহর বিধিগত আইন কি? একটু ভালো করে শুনুন, একটু ভালো করে কান খাড়া করে শুনুন। আমরা ফেরাউনের নাম শুনেছি, শুনি নাই? আমরা ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল একজন জান্নাতি মহিলা ছিলেন। ফেরাউনের সাথে তার সম্পর্ক ছিল স্বামী স্ত্রী সম্পর্ক, কথা বলুন ঠিক কিনা? মহিলারও ভালো করে শুনুন। একজন স্বামী হিসেবে আসিয়া তার স্বামীকে তার স্ত্রী অধিকার দিয়েছে। একজন স্বামীকে স্ত্রী হিসেবে তার অধিকার দিয়েছে না দেয় নাই? কথা বলে দেয় নাই। কারণ একজন স্বামী তার স্ত্রীকে ভোগ করার জন্য যে বৈধ অধিকার, এই বৈধ অধিকার স্ত্রীকে স্বামীকে অবশ্যই দিতে হবে, কথা ঠিক কিনা? তাহলে একটু খেয়াল করুন ভালো করে, গভীর কথা। বিবি আসিয়া স্বামী হিসেবে তাকে শ্রদ্ধা করেছে, তাকে আনুগত্যশীল পরিচয় দিয়েছে।
এবং স্ত্রী হিসেবে তাকে সকল অধিকার দিয়েছে, তার দেহ দিয়েছে, তার মন দিয়েছে, সম্পদ দিয়েছে, সব কিছু দিয়েছে, কিন্তু স্বামীর আনুগত্য করেছে। কিন্তু যিনি এই স্বামীকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? ফেরাউনকেও সৃষ্টি করেছেন আল্লাহ, আসিয়াকেও সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। স্ত্রী হিসেবে স্বামীকে সকল অধিকার দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তিনি মেনে নিয়েছেন, ফেরাউনের বিধানকে তিনি মেনে নেন নাই। ঠিক না? একটু ভালো করে বুঝুন। ফেরাউনকে স্বামী হিসেবে আনুগত্য করেছে যথাযথ, ফেরাউনকে স্বামী হিসেবে শ্রদ্ধা করেছে যথাযথ, কিন্তু ফেরাউন যখন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা, আমি বড় আল্লাহ, আসিয়া বলল যে এ সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু এ কথা মেনে নেওয়া যায় না। ঠিক না? তাহলে আসিয়া যদি স্বামী হিসেবে যত অধিকার দিয়েছেন তার মতো করে যদি এটাও মেনে নিতেন, আসিয়া কি জান্নাতি হতেন না জাহান্নামী হতেন? তাহলে এক্ষেত্রে কার আইন মেনেছেন? কথা বলুন, কার আইন মেনেছেন? প্রাকৃতিক আইন হলো বিবাহ শাদী করা, ঠিক কিনা? কারণ হিন্দু বিয়ে করে, বৌদ্ধ বিবাহ করে, খ্রিস্টান বিয়ে করে, মুসলমান বিয়ে করে, এবং বিবি আসিয়াকে ফেরাউন বিয়ে করেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু স্বামী হিসেবে সকল কিছু অধিকার দিয়েছে, আল্লাহর আইন মানার ক্ষেত্রে ফেরাউনের কথা মানে নাই। এই জন্য বন্ধুগণ, আপনার বাবাকে আপনি সকল দিকে শ্রদ্ধা করবেন, আপনার সন্তানকে আপনি স্নেহ করবেন, স্ত্রীকে অধিকার দিবেন, কিন্তু আল্লাহর আইন মানার ক্ষেত্রে স্বামী স্ত্রী আইন মানা যাবে না, আল্লাহর আইনটাকেই জীবনে মানতে হবে। কথা বলুন, ঠিক কিনা? এখানে একটু খেয়াল করুন, সবচেয়ে জালিম শাসক ছিল ফেরাউন, কত নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, অত্যাচার করেছে, বিবি আসিয়া তারপরেও আল্লাহর আইন মেনেছে, স্বামীর আইন জীবনে মানে নাই, স্বামী হিসেবে তাকে অধিকার দিয়েছে। আমরা আমাদের জীবনে একটু কিছু হলেই আমাদের জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে অন্যের গোলামি করি না? করি না? করি না? করি না? অমুক নেতার আদর্শ ফুলের মতো পবিত্র। ও বন্ধুগণ, আপনি নামাজে আল্লাহকে মানলেন, ইমামকে আপনি আনুগত্য করলেন, রাজনৈতিক জীবনে আপনি অন্য নেতার গোলামি করলেন, আল্লাহু আকবার স্লোগান বা অন্য স্লোগান দিলেন, যেটা আমি গত মাহফিলে বলেছিলাম। জীবনে স্লোগান হবে একটাই, আল্লাহর নাম ছাড়া স্লোগান হতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? হতে পারে কি? আপনাকে আমাকে যে সময় দিয়েছেন, সময়ের মালিক কে? সব সময় যদি আল্লাহর মালিক হয়, সমস্ত সময়ের মালিক যদি আল্লাহ হয়, আমি যে সময় স্লোগান দিলাম রাজপথে, আমি আল্লাহু আকবার বাদ দিয়ে ওই সময়টা তো আল্লাহরই দান। কথা ঠিক কিনা? কথা বুঝতে পারি নাই? বুঝতে পেরেছেন তো নাকি? আপনি মসজিদে আল্লাহ স্লোগান দিলেন আল্লাহু আকবার, আর আপনি রাজনৈতিক জীবনে স্লোগান দিলেন আরেকটা আল্লাহু আকবার স্লোগানটা, আপনার কি পছন্দ হলো? একটু খেয়াল করুন, সাইয়্যিদনা ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, একটু ভালো করে খেয়াল করুন, ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি কাবা ঘর চত্বরে গিয়ে তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আলাসনা বিহাক্কিন, হে রাসূল আপনি কি সত্য নবী নন? বিশ্ব নবী বললেন, ইয়া ওমর আমি সত্য নবী অবশ্যই। ওমর আবার প্রশ্ন করলেন, হে নবী আপনার কাছে যে দিন এসেছে এটা কি সত্য দিন নয়? আল্লাহর নবী বললেন, হে এটা সত্য দিন। আবার ওমর প্রশ্ন করলেন, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহি যে কাবা এই যে সামনে আমরা দেখছি, এই কাবা ঘর কি সত্য আল্লাহর ঘর নয়? বিশ্বনবী বললেন, এটাও অবশ্যই আল্লাহর ঘর। তাহলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সত্য নবী, সত্য দিন, সত্য কাবা যদি সবই সত্য হয়ে থাকে, তাহলে আমরা গোপনে কেন ইসলাম প্রচার করব? আল্লাহু আকবার। একটু ভালো করে খেয়াল করুন, সেই দিন তার সাথে ছিলেন শহীদের যিনি নেতা হবেন, জান্নাতুল ফেরদাউসে যিনি শহীদদের আমির হবেন হামজা, বিশ্বনবীর চাচা। বিশ্বনবীর সাথে হামজা সাথে রয়েছেন। নতুন ইসলাম গ্রহণ করেছে ওমর, সেই ওমরের সাথে বীর যোদ্ধা ওমর। বিশ্বনবীর সাথে দুইজন সাহসী মানুষ, একজন হামজা আর একজন ওমর। বিশ্বনবীকে বললেন, ওমর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের দিনে কাবা ঘরে আমরা আল্লাহু আকবার স্লোগান দিব, জীবনে যাই হোক না কেন অবশ্যই আল্লাহর স্লোগান দিব, অন্য কারো স্লোগান আমরা মানি না। আল্লাহু আকবার। একটু ভালো করে শুনতে হবে, মনোযোগ দিয়ে। এই তথ্য আপনারা হয়তো কোনোদিন শোনেন নাই। সেই দিন জীবনে প্রথম মিছিল হয়েছিল বিশ্বনবীর জীবনে, প্রথম মিছিল কাবা ঘরে। স্লোগান ছিল কি? একটু ভালো করে শুনিয়ে দিই।
আল্লাহর নবীকে বললেন, উমর, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্ধান্ত দিন, মিছিল হবে আজকে। আমরা যে কয়জন ইসলাম গ্রহণ করেছি না কেন, আমরা মার খাই খাবো, কিন্তু কাবাগর সত্য, নবী সত্য, ইসলাম সত্য, সবই যদি সত্য হয় গোপনে করব না, প্রকাশ্যে ইসলাম প্রচার করব। আল্লাহু আকবার। বিশ্ব নবীর ডান পাশে হামজা, বিশ্ব নবীর বাম পাশে ওমর দাঁড়িয়ে গেলেন। মাঝখানে কে তাহলে? বিশ্ব নবী। বিশ্ব নবীর ডানে হামজা, বামে ওমর, বিশ্ব নবীর মাঝখানে দাঁড়িয়ে গেলেন। এবার ওমরের পিছনে পিছনে সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, হামজার পিছনে পিছনে সাহাবাগণ দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী একাই রইলেন। তার মানে মানব বন্ধন করলে যে সিস্টেম, বিশ্ব নবী তিনি সামনে রয়ে গেলেন, ওমরের পিছনে কাতার হয়ে গেল, হামজার পিছনে কাতার হয়ে গেল। বিশ্ব নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বিশ্ব নবী স্লোগান শুরু করলেন কি? যে কালেমা পড়লে মুসলমান বলা যায়, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। হামজা, ওমর বললেন আল্লাহু আকবার। এমন জোরে ধ্বনি দিলেন, কাবাগর থর থর করে কাঁপন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন স্লোগানে প্রথম বাক্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওমর হামজা দুইজন মিলে যখন বলল আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ভয় পাইতেছেন মনে হইতেছে। এই স্লোগান দিলে শয়তান খুশি না আল্লাহ খুশি? ওরা দলীয় স্লোগান, চরমনের স্লোগান, তবলিগের স্লোগান, আওয়ামী লীগের স্লোগান, বিএনপির স্লোগান, জামাতের স্লোগান। এই স্লোগান কার? আল্লাহ। তাহলে বিশ্বনবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাহাবাগণ বললেন জোরে জোরে কি? আল্লাহু আকবার। পিছনে যারা সারিতে অংশগ্রহণ করেছে সবাই যখন জোরে একসাথে বলে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন সেই দিন কাবাগর সামনে যে স্লোগান হয়েছিল, এই স্লোগানটি এত ধ্বনি হয়েছিল, গোটা আরবে কাফেরদের ঘরে ঘরে দরজায় এমন ভাবে শব্দ হলো, ঝনঝনে শব্দ হয়ে গেল, ভয় পেয়ে সবাই ঘরে ঢুকলো। বলে সুবহানাল্লাহ। কাফেররা এমন ভয় পেয়েছিল যে ওই কি ঘটনা কি? কাবাগরে দেখলাম মাত্র তিনজন, ওমর, হামজা, মুহাম্মদ, আর সাথে কয়েকজন ওর সঙ্গী, এরা গল্প করতেছে। হঠাৎ করে এমন স্লোগান, থর থর করে আরব কাঁপে। ঘটনা কি? সেই দিন কাকে ভয় করে স্লোগান দিয়েছিল? আল্লাহকে ভয় করে স্লোগান দিয়েছিল। সেই স্লোগানের কারণে গোটা আরব থর থর করে কাঁপলো, গোটা কাফেররা ঘরের মধ্যে পালিয়ে গেল। সেই দিন থেকে ইসলাম প্রকাশ্যে হলো। সুবহানাল্লাহ। আমরা ভয় পাবো কাকে? আমরা স্লোগান দেব কার জন্য? আল্লাহর জন্য। বল লিল্লাহি তাকবীর। এটা হলো আমল। একটু ভালো খেয়াল করুন। ফেরাউনের স্ত্রী তাহলে তার প্রাকৃতিক আইন মেনেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামীকে অধিকার দিয়েছে, কিন্তু আল্লাহর আইন লঙ্ঘন করে নাই। এটা হলো বিধিগত আইন, যার কারণে বিবি আসিয়া হলো জান্নাতি, ঠিক না? আরেকটু উদাহরণ খেয়াল করুন। ফেরাউন তো টাটকা কাফের ছিল, কিন্তু দ্বিতীয় আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম ছিলেন, যাকে শরীয়তের দ্বিতীয় রাসূল বলা হয়ে থাকে। নূহ আলাইহিস সালাম তিনি 1000 বছরের মতো জীবন পেয়েছিলেন। 1000 বছর জীবন পেয়ে তিনি দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু নিজের স্ত্রী ইসলাম গ্রহণ করে নাই, ঠিক না? নূহ আলাইহিস সালামের স্ত্রী ইসলাম গ্রহণ করেছিল? করে নাই। একটু খেয়াল করুন। নূহ আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী, স্বামীর অধিকার দিয়েছে, স্বামীর সংসার করেছে, সবকিছু করেছে, কিন্তু নূহ আলাইহিস সালাম যে শরীয়ত পেয়েছিলেন, এই শরীয়তের আনুগত্য না করার কারণে নূহ আলাইহিস সালামের স্ত্রী হবে জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? প্রাকৃতিক আইন মেনেছে, নবীর সাথে সংসার করেছে, সব হয়েছে, প্রাকৃতিক আইন মেনেছে, কিন্তু বিধিগত আইন যেটা, এটা মানে নাই, যার কারণে নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন আপনারা? একটু ভালো করে বুঝতে হবে। প্রাকৃতিক আইন মেনেছে, কিন্তু বিধিগত আইন যেটা নবী নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, শরীয়ত লঙ্ঘন করার কারণে নূহ আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তাই নয়, শুধু একটু খেয়াল করুন। নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান ছিল, হাম, সাম, ইয়াফেস, কানান। 4 জন পুত্র সন্তানের মধ্যে 3 জন ইসলাম গ্রহণ করেছিল, একজন সন্তান ইসলাম গ্রহণ করে নাই, কানান, যার কারণে সেই সন্তান সহ স্ত্রী 2 জনে জাহান্নামে যাবে, ঠিক না? যখন বন্যা শুরু হয়ে গেল,
বিশাল বড় বন্যা শুরু হয়ে গেল। সেই বন্যায় যখন নূহ আলাইহিস সালাম নৌকায় জোড়ায় জোড়ায় সবকিছু তুলে নিলেন, এরপরে যখন প্রচন্ড বেগে বন্যা এসে গেল, নূহ আলাইহিস সালামের নৌকার সামনে তার সন্তান সাঁতার কেটে যাচ্ছিল। বড় ভালোবাসা নিয়ে, বড় মায়া নিয়ে নূহ আলাইহিস সালাম সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া ইরকিবি মা'ানা, হে বৎস, হে আমার সন্তান, দয়া করে তুমি ঈমান গ্রহণ করে আমার নৌকায় উঠো। সন্তানের জন্য ভালোবাসাটা কত বড় হতে পারে, কথা বল ঠিক কিনা? যারা বাবা হয়েছেন তারা তো বোঝার কথা, সন্তানের জন্য মায়া আছে না নাই। কোন পিতার সন্তান যদি দেখবেন যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, পিতার কথা শুনতেছে না, বিভিন্ন নেশায় আবর্তিত হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও সে সন্তানের জন্য পিতামাতার মায়া আছে না নাই? আছে। দরদ দিয়ে তাকে চেষ্টা করে শুধরানোর জন্য, কিন্তু অনেকেই শুধরায়, অনেকেই পথভ্রষ্টই থাকে, কথা ঠিক কিনা? ঠিক নূহ আলাইহিস সালামের সন্তান কানানকে যখন ডাকলেন, ইয়া বুনাইয়া ইরকিব মা'ানা, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, তুমি নৌকায় উঠে যাও। বড় ভালোবাসা নিয়ে আহ্বান করলেন। কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তান উত্তর দিল, হে বাবা, আমার যদি পাহাড় কাছেই, আমি যদি পাহাড়ে আমি চলে যেতে পারবো, আমি আপনার নৌকায় উঠব না। নাউযুবিল্লাহ। যখন এই সিদ্ধান্ত লঙ্ঘন করলো, নূহ আলাইহিস সালামের অন্তরের মধ্যে বারবার মায়া জাগতে লাগলো। তিনি বারবার যখন আহ্বান করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছেন নূহ আলাইহিস সালামের অন্তরটা নরম হয়ে গেছে, সন্তানের জন্য, হেদায়েতের জন্য মন কাঁদছে, কিন্তু সন্তান ইসলামের দাওয়াতটা গ্রহণ করছে না, বরঞ্চ ঘাড় মটকাইয়া অন্যদিকে চলে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন নূহ আলাইহিস সালামের দরদ আছে, ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার কারণে ইসলাম গ্রহণ করছে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, হে নূহ, আপনি আর ডাকবেন না, আপনি তার জন্য ডাকবেন না, আপনি তার জন্য কাঁদবেন না, বরঞ্চ এই সন্তানটাকে ত্যায্যপুত্র করে দেন। লাইসা লাকা মিন আহলিক, সে আপনার বংশধর নয়, তার মানে আপনার পরিবার অংশ নয়, পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। নাউযুবিল্লাহ। এখান থেকে ত্যায্যপুত্র এসেছে, লাইসা লাকা মিন আহলিক, আপনার সে অংশ নয়, সে আপনার পরিবারের সদস্য নয়। পরিবার সদস্য থেকে আল্লাহ নাম কেটে দিলেন, তার গতি আছে কি? জোরে বলুন, গতি কি আছে? গতি নাই। নূহ আলাইহিস সালামের এই সন্তান নূহ আলাইহিস সালামের অর্জিত অর্থ সম্পর্কে বড় হয়েছে, কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের দেওয়া কাপড় চোপড় পরিধান করে বড় হয়েছে, নূহ আলাইহিস সালামের বাড়িতেই বসবাস করেছে, নূহ আলাইহিস সালামকে পিতা হিসেবে আহ্বান করেছে, সব কিছুই করেছে, কিন্তু শুধুমাত্র নূহ আলাইহিস সালামকে আল্লাহ যে শরীয়ত দিয়েছিলেন, যে বিধিগত আইন দিয়েছিলেন, এই বিধিগত আইন না মানার কারণে আল্লাহ বললেন, লাইসা লাকা মিন আহলিক, হে নূহ, আপনার সন্তান এই পরিবারের সদস্য নয়। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘোষণা কার? আল্লাহ পুত পবিত্র। আল্লাহ ঘোষণা দিলেন, এদের পেরেশানি দরকার নাই, হেদায়েত যার কপালে যাবে, যে চাবে তার কপালেই যাবে, কথা ঠিক কিনা? আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন, হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমার বান্দাদের মধ্যে যারা হেদায়েত চায়, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই। তার মানে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই না, কথা ঠিক কিনা? একটু ভালো করে বুঝতে হবে, গ্রামাটিক্যাল বিষয়। আপনারা যারা মাহফিলে আসতে চেয়েছেন তারাই মাহফিলে আসছেন, না যারা আসতে চাই নাই তারা আসছে, তাই না? একটু ভালো করে মাথায় খাটান। আমার কথা কঠিন হয়ে যাচ্ছে হয়তো বা। যারা মাহফিলে আসার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করেছেন, কথা ঠিক কিনা? যারা আসার সিদ্ধান্ত নেয় নাই তাদেরকে আল্লাহ মাহফিলে আসতে সুযোগ দেন নাই। তার মানে যারা হেদায়েত চাইছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন, যারা চাই নাই তাদেরকে হেদায়েত দেন নাই, কথা ঠিক কিনা? আমাদের হুজুর ওয়াজ করে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা চাইলে তো তাকে দেবেন, তা তো ফেরাউনের দিত না? ফেরাউন তো ঈমান গ্রহণ করেছিল। কি বলেছিল সর্বশেষ যখন হাবুডুবু খায়, যখন পানিতে ঢেউ আসে আর ডুবে আর উঠে, বলছো আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। আল্লাহু আকবার। ফেরাউন বলল, আমি ঈমান আনলাম ওই রবের প্রতি, যে রবের প্রতি ঈমান এনেছে মূসা এবং হারুন, সেই রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বললেন, তোর ঈমান আমি গ্রহণ করলাম না, ঠিক না? সেই ফেরাউন ঈমানকে আল্লাহ গ্রহণ করেছেন নাকি আল্লাহ জালিম হিসেবে ডুবিয়ে মেরেছেন?
মুগরাকুন, জালেম হিসেবে আল্লাহ তাকে ডুবিয়ে দিয়েছে। সুতরাং ও তো হেদায়েত চাইছিল, কিন্তু এই হেদায়েতটা অন্তর থেকে চাই নাই। কথা বলেন ঠিক কিনা? ঠেলার নাম বাবাজি, ঠেলাই পরে ঈমান গ্রহণ করছে। এই জন্য আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়েত দেন না, আল্লাহ দেন তাদেরকে যারা হিদায়াত চায়, তাদেরকে আল্লাহ চাইলেই হিদায়াত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? বান্দা শুধু ইচ্ছা করবে, আল্লাহ তাদেরকে অবশ্যই যাকে ইচ্ছা হেদায়েত দান করবেন। এই কথাটি সঠিক। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ভাত খাওয়ার সিদ্ধান্ত না নিই, আল্লাহকে আমাকে জোর করে ঘাড়ি দিয়ে ভাত খাওয়াই দিবে নাকি? ভাত খাইতে হবে, খাইতে হবে না? এখন সুযোগ দেওয়ার ক্ষমতা, শক্তি দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। হতে পারে এমন যে মাহফিলে রওনা দিয়েছে, হঠাৎ করে স্ট্রোক করেছে, রাস্তায় সে পড়ে গেছে, হতে পারে না? পারে না। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বান্দা ইচ্ছা করেছে, ইচ্ছা করার পর বান্দাকে আল্লাহ পৌঁছাইতেও পারেন, নাও পৌঁছাইতে পারেন। এই ক্ষমতা কার? এজন্য সর্বদা প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহ। সমস্ত শক্তি দিয়েছেন কে আমাদেরকে? আল্লাহ। এই যে বসতে পেরেছি, এখানে বসতে পারাটাও এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর ক্ষমতা। কথা ঠিক কিনা? আমি আমাদের দুর্গাপুর মাহফিলের তৃতীয় দিন যখন আমাদের প্রতিবেশী, আমার ঘরের সাথেই ঘর, আব্দুল জলিল ডাক্তার মাহফিল শুনে গিয়ে কেবলই তিনি শুয়েছেন। আমি এখন শুই নাই, আমি রেডি হয়েছি শুভ, কেবলই বিছানায় উঠেছি। আমার স্ত্রী বলতেছে, এত রাতে আব্দুল জলিল ডাক্তার স্ত্রীকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরেই চুপচাপ, ওর শব্দ নাই। 1 মিনিট পরেই তার বউ চিৎকার কান্না শুরু করে দিয়েছে। আমি লাফ দিয়ে দৌড়ে বেরিয়ে গেলাম, দেখলাম তিনি দরজার মধ্যে, তিনি সেন্সলেস হয়ে পড়ে গেছেন। অথচ তিনি মাহফিল শুনে গিয়ে কেবলই শুয়েছেন, অর্থাৎ তার শরীরটা হঠাৎ করে এমন দুর্বল হয়েছে, তিনি সেখানেই দরজাটা খিলটা খুলে দিয়েই ওখানে বসে পড়েছে, আর কিছু করতে পারেন নাই। স্ত্রী দ্রুত ধাক্কা দিয়েছে, দেখেছে খিল খুলেছে, কিন্তু তিনি সেন্স রয়েছে, পড়ে রয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ পারতেন যে খিলটাও খুলতে পারতো না, এটা আল্লাহ পারতেন। কথা বলেন ঠিক কিনা? এই যে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু বান্দাকে অবশ্যই ইসলামের দিকে আসার সিদ্ধান্ত নিতে হবে, তাহলে কেবল আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? একটু ভালো করে শুনুন। এজন্যই সকল ক্ষেত্রে আনুগত্য হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর আনুগত্য করো, বিশ্বনবীর আনুগত্য করো এবং তোমাদের দায়িত্বশীল আনুগত্য করো। তার মানে হচ্ছে যারা দ্বীনের পথে, যারা দ্বীন দিয়ে ইসলাম দিয়ে চালাতে চায়, তাদের আনুগত্য করো। যারা দ্বীন দিয়া কোরআন দিয়া চালাতে চায় না, তাদের আনুগত্য করো না। সুবহানাল্লাহ। আপনি এক জায়গায় ডাকলেই চলে যাবেন না, আপনাকে দেখতে হবে আপনি যারা অনুসরণ করছেন তিনি কোরআন এবং হাদিস দিয়ে ডাকছেন কিনা, তার আনুগত্য করা যাবে। কিন্তু কোরআন হাদিসে ডাকছে না, মন মতোই ডাকছে, তার আনুগত্য করা যাবে। আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ, সেই ঢাকার মতিঝিলের দেওয়ানবাগী এক ভণ্ড পীর ছিল, মারা গিয়েছে। কথা ঠিক কিনা? নিঃসন্দেহে ভণ্ড, বিশাল বড় ভুরিওয়ালা। কথা ঠিক কিনা? সেই ভণ্ড কয়েকদিন আগে ফেসবুকে এসেছে ভিডিওটা, যে আমার সন্তান যখন মদিনায় গিয়েছে তখন ফাতেমা বলেছে, আমি তোমার সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। সন্তানদেরকে বলেছে, তোমাদের সাথে আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। এবং আল্লাহ রাসূলের যে স্ত্রী, মেয়ে ফাতেমা, এটা আমার স্ত্রী। বল নাউযুবিল্লাহ। এই লোকটাকে কখন মুসলমান বলা যেতে পারে? জোরে বলা যেতে পারে? বিশ্ব নবীর কন্যাকে যারা স্ত্রী মনে করে, তাদেরকে মুসলমান বলা যেতে পারে? অথচ তার মাথায় টুপি আছে না নাই? তার মুখে দাড়ি আছে না নাই? বিশাল বড় আভা, তার রঙিন আভা, চেয়ারে বসে আছে। কথা ঠিক না বেঠিক? এখন আপনি আল খেল্লা দেখলে আপনি মনে করবেন যে একটা বিশাল আল্লাহর ওলি, আপনি যাচাই বাছাই করবেন না, আপনার আমার কপালে হিদায়াত জুটবে না। কথা ঠিক? ওই মোল্লা, ওই বক্তা, ওই ইমাম কি কোরআন এবং সুন্নাহ দিয়ে বলে কিনা দেখার দরকার আছে না নাই? জোরে বল, দরকার আছে না নাই? আছে। সুতরাং আপনার আমার জীবন গঠিত হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। এতে আমাদের কোনো রাগ নাই, আমাদের আপত্তি নেই। কথা ঠিক কিনা? আপনাদের কি আপত্তি আছে নাকি কোরআন হাদিসের সাথে রাগ আছে আপনাদের? রাগ নাই। আমি কিন্তু অন্য কিছু বললাম না, আমি বললাম কোরআন এবং সুন্নাহকে আমাদের জীবনে একমাত্র মাপকাঠি বানাতে হবে। কথা ঠিক কিনা? যদি পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন। কথা ঠিক কিনা? আরেকটু ভালো করে শুনুন। প্রাকৃতিক বিধিগত আইন মেনে নিয়ে
যিনি দুনিয়ায় সম্মানিত হয়েছেন তার নাম বলবো, একজনের আমি ঘটনা বলতে চাই, মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা তিনি আমাদের সম্মানিত মুফিস ভাই, তিনি মা খাদিজার কথা বলেছেন। আমি তার ধারাবাহিকতা বলতে চাই, ভালো করে কান করে শুনে যান। আজকে মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবী তখন মক্কায়, তিনি মদিনায় হিজরত করেন নাই। মক্কায় হিজরতের আগে মক্কার অবস্থা অত্যন্ত নাজুক ছিল, খারাপ ছিল। বিশ্বনবীকে মারার জন্য ৫৪ বার মতান্তরে ৮৪ বার ষড়যন্ত্র করেছে। নাউযুবিল্লাহ। আবু জেহেলের নেতৃত্বে বিশ্বনবীকে হত্যার জন্য ৫৪ বার মতান্তরে ৮৪ বার হত্যার ষড়যন্ত্র করেছে। এই বিশ্বনবীকে তারা মারতে পারে না, কথা ঠিক কিনা? ক্ষমতা কার? আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন আতঙ্কিত হয়ে গেলেন, বিশ্বনবী যখন জড়সড় হয়ে গেলেন, বিশ্বনবী যখন ভয় পেয়ে গেলেন যে না জানি আমাকে যেভাবে নারী বুড়ি চাপিয়ে দেয়, যেভাবে হত্যার ষড়যন্ত্র করে, কখন না জানি আমাকে মেরে ফেলে, তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী ভয় পাবেন না, আপনাকে কখনোই মানুষ ক্ষতি করতে পারবে না, আপনি মানুষের সাথে নিহত হবেন না, আপনাকে দুনিয়ায় কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ। সূরা মায়েদার এই আয়াত আল্লাহ বললেন যে আপনাকে নিরাপত্তা দিলাম আমি, শুধু নির্বিঘ্নে দাওয়াতি কাজ করে যান। সেই দিন থেকে রাসূলের অন্তরে ভয় ছিল না। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, একটু খেয়াল করুন, ইসলামের কয়টা খুঁটি? জোরে বলুন কয়টা খুঁটি? একটু জোরে বলুন কয়টা খুঁটি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা খুঁটি ছাড়া কখনো মুসলমান হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? কালেমা গ্রহণ করলে তাকে নামাজ পড়তে হবে, কালেমা গ্রহণ করলে যাকাত দিতে হবে, কালেমা গ্রহণ করলে তাকে হজ ফরজ হলে হজ করতে হবে, কালেমা মানলে তাকে যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, হজ ফরজ হলে তাকে হজ করতে হবে, কথা বলুন ঠিক কিনা? একটু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের পয়েন্ট ধরে দিচ্ছি শুধুমাত্র। মা খাদিজাতুল কুবরা তিনি আল্লাহ রাসূলের স্ত্রী, আল্লাহ নবী। এই স্ত্রী জীবিত থাকা অবস্থায় কোনো বিবাহ করেন না। সুবহানাল্লাহ। তার নাম ছিল তাহেরা, পবিত্রা। সুবহানাল্লাহ। তার বিয়ের ঘটনা বলতে পারলে ভালো হতো, কিন্তু সময় তো নাই। একটু ভালো করে শুনুন। মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, তখন নবুয়াতের শেষ, অর্থাৎ মক্কার শেষ বছরের কাছাকাছি, মেরাজের আগের বছর, মতান্তরে তার আগের বছর। বিশ্বনবীর কাছে তখন নামাজ ফরজ হয় নাই, কারণ নামাজ ফরজ হয়েছে মেরাজ রাত্রিতে, কথা ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? নামাজ যে আমরা 5 ওয়াক্ত পড়ি, ফরজ হয়েছে কোন রাত্রিতে? মেরাজে। আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, উম্মত মুহাম্মদকে গিফট দিয়েছেন, কথা ঠিক কিনা? বিশ্বনবীর উপরে যখন নামাজ ফরজ হয় নাই, মা খাদিজা তখন ইন্তেকাল করলেন। তাহলে মা খাদিজা তিনি নামাজ পড়েন নাই, নামাজ তো পানি নাই, কথা বলুন ঠিক কিনা? তার মানে হলো বিশ্বনবীর উপরে যখন রোজা ফরজ হলো, তখন তিনি মদিনায় গেলেন। তার মানে মক্কায় রোজা ফরজ হয় নাই। বিশ্বনবীর স্ত্রী তাহলে রোজাও পান নাই, আমরা যা পেয়েছি। কথা কি বুঝতেছেন আপনারা? ভালো করে শুনুন। মা খাদিজাতুল কুবরা তিনি নামাজ পান নাই, কারণ নামাজ তো ফরজ হয় নাই। তিনি ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন। তার চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন। এই দুইজনকে একই বছর মানে মারা যাওয়ার কারণে বলা আমুল হুজুন, চিন্তার বছর, কষ্টের বছর, দুঃখের বছর। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিলেন। মেরাজে নিয়ে তাকে নামাজ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মা খাদিজা তাহলে কি আমল করেছেন? আমরা গর্ব করি আমরা নামাজি, কথা বল ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা গর্বে থাকি না, পাক্কা নামাজি। মা খাদিজা তো নামাজ পান নাই, তাহলে তিনি কেমন মর্যাদাবান হয়েছিলেন একটু ভালো করে শুনুন। আজকে বিশ্বনবীর স্ত্রী যখন ইন্তেকাল করলেন, যাকাত ফরজ হয় নাই, কারণ যাকাত ফরজ হয়েছে মদিনায়। হজ ফরজ হয় নাই, কারণ মদিনায় ফরজ হয়েছে। তার মানে হলো কালেমা গ্রহণ করার পরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই। তাহলে মা খাদিজা কি আমল করলেন, যে আমলের কারণে তিনি জান্নাতের তিনি বাসিন্দা হয়ে গেলেন, ঠিক কিনা? শুধু তাই নয়, একটু খেয়াল করুন। মা খাদিজাতুল কুবরা তখন আল্লাহর নবীকে ভালোবেসে কাছে ডাকলেন। তিনি বললেন, আল্লাহর নবী তাকে এত ভালোবাসতেন, তিনি জীবিত থাকা অবস্থায় কোনো বিবাহ করেন নাই। সকল সন্তান মা খাদিজার গর্ভে এসেছে। আল্লাহু আকবার। মা খাদিজাকে বলেন, ইয়া রাসূল বললেন, হে খাদিজা তুমি দুনিয়ায় তুমি কিছু চাও নাই, বলো কি চাও? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ায় কিছু আমি চাই না,
আমার ধন সম্পদ সব আল্লাহর জন্য উৎসর্গিত হোক, সমস্ত কিছু আমি আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, হে খাদিজা তুমি কি চাও? মা খাদিজা বললেন, আমি কিছুই চাই না। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কি চাও? মা খাদিজা বললেন, কিছুই আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয় যে কবর হবে প্রথম মঞ্জিল, সেই মঞ্জিলে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুল, যখন প্রশ্ন করা হবে সেই কবরের অন্ধকার কবরে আমি কি উত্তর দিব? আমি কি উত্তর দিতে পারবো কিনা? আমি আপনার স্ত্রী, আমি আপনার সহধর্মিণী, আপনার কাছে একটা আকুল আবেদন জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ওয়াদা দিন, আপনি আমাকে কবরে নামানোর পরে কবরে প্রশ্ন শেষ না হওয়া পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে সরবেন না। সুবহানাল্লাহ। মা খাদিজাকে বললেন, আল্লাহর নবী বললেন, হে খাদিজা ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত না তোমার কবরে প্রশ্ন শেষ না হবে আমি আল্লাহর নবী তোমার কবরের পাশ থেকে আমি সরে যাব না। সুবহানাল্লাহ। মা খাদিজা যখন ওয়াদা নিলেন, আল্লাহর নবী যখন মা খাদিজার কবরে নামলেন, কবর নামিয়ে যখন দাফনস্থ করার পর তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের পাশ থেকে কেন আপনি সরছেন না? কারণটা কি? আপনি কবরের পাশ থেকে কেন আপনি সরে যাচ্ছেন না? আপনার কারণটা আপনি বলেন। বিশ্বনবী আল্লাহর সাথে কথা হচ্ছিল, ইলহাম হচ্ছিল। আল্লাহ নবী বললেন, রব্বুল আলামিন, আমার খাদিজা আমি যখন হীরা গুহায় আমি ধ্যান করতাম, 2.5 মাইল দূরে গিয়ে খাবার পৌঁছে দিত কোরআনের খেদমতের জন্য, আমি যখন সেই 2.5 মাইল দূরে আমি খাবার পেয়ে যেতাম, আমার কেউ সঙ্গী ছিল না, আমার খাদিজা আমার সঙ্গী ছিল। ঠিক না? যারা হজ করেছেন আপনারা, তারা তো জানার কথা। হজ করেছেন কেউ এখানে? হাজী সাহেব কেউ আজকে আছেন কিনা? আলহামদুলিল্লাহ, একজন আছে, আলহামদুলিল্লাহ। সেই কাবাগর থেকে রাসূলের উপরে যে হীরা গুহা, যেখানে কোরআন নাজিল হয়েছে, এই হীরা গুহাটা পাহাড়ের নিচ থেকে উপর পর্যন্ত 2.5 মাইল। সুবহানাল্লাহ, 2.5 মাইল। একটু খেয়াল করেছেন কত রাস্তা? এটা কি সমতল রাস্তা নয়, এটা হলো উপর দিকে রাস্তা, যেটা থেকে গড়িয়ে পড়লে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক কিনা? একজন মহিলা হয়ে তিনি আল্লাহর নবীর কাছে কোরআনের জন্য হীরা গুহায় তিনি খাবার পৌঁছে দিতেন, শুধুমাত্র সন্তুষ্টিকার চাইতেন। আল্লাহকে খুশি করার জন্য বিশ্বনবীর জন্য খাবার পৌঁছে দিতেন। তার মানে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনবীকে খাবার দিয়ে আসতেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে তার স্ত্রী খাদিজা এই এত কষ্ট করে দিনে 2-3 বার খাবার পৌঁছাইতেন, একটাই কারণ, সেটা হলো কোরআনের যে নাজিলকৃত আয়াতগুলো যেন রাসূল তিনি গ্রহণ করতে পারেন এবং সমাজে প্রচার করতে পারেন, দাওয়াত দিতে পারেন, এ কারণেই তাকে খাবার দিতেন। কথা বলেন ঠিক কিনা? একটু খেয়াল করুন, মা খাদিজা ছিলেন আরবের সবচেয়ে শ্রেষ্ঠ ধনীদের একজন ছিলেন। আরবের মধ্যে 8 জন শ্রেষ্ঠ ধনী ছিল। মা খাদিজা তিনি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ ধনী ছিলেন। আমাদের স্যার বলেছেন, আমি একটু বলে দিয়ে যাই, আরবের মধ্যে সবচেয়ে মহিলা ধনীদের মধ্যে মা খাদিজা ছিল সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ। 40টা ইন্ডাস্ট্রি ছিল, বিশাল বড় বকরির খামার ছিল, বিশাল বড় সাগির খামার ছিল, বিশাল বড় মেষের খামার ছিল, দুম্বার খামার ছিল। এবং বিশ্বনবী যখন 24 বছর বয়স, তখন মা খাদিজা ইন্ডাস্ট্রির ম্যানেজার হয়েছিলেন বিশ্বনবী। সুবহানাল্লাহ। মা খাদিজার ম্যানেজার ছিল মায়সারা যখন ম্যানেজার ছিল, বিশ্বনবীর বয়স যখন 24 পার হয়ে গেল, তার চাচা চিন্তা করলো বিশ্বনবীর বাবা নাই, দাদাও মারা গেল, মা নাই, এতিম ছেলেকে কোনো কর্ম দেওয়া যায় কিনা। যুবক হইলে কর্মের দরকার আছে না নাই? কারণ চাকরি ছাড়া এখন মেয়ে বিয়ে দিতে চায় না। কথা ঠিক কিনা? তাহলে বিশ্বনবীর চাকরির দরকার আছে না নাই? একটু খেয়াল করুন ভালো করে। বিশ্বনবীর কর্ম নাই, চাকরি নাই। তার চাচা আবু তালেব চিন্তা করলো, মা খাদিজাতুল কুবরা এত বড় ইন্ডাস্ট্রির মালিক, এত বড় কিছু সমৃদ্ধশীল মালিক, তিনি সম্পদের মালিক, বকরির মালিক, বকরির খাবারের মালিক। যখন মায়েসারের মাধ্যমে প্রস্তাব আসলো, আরবের একজন বিশ্বস্ত মানুষ আছে,
তাকে যদি ম্যানেজার নিয়োগ দেওয়া যায় তার ইন্ডাস্ট্রি ভালো চলবে। কথা বলুন ঠিক কিনা? যখন বিশ্বনবীর কাছে প্রস্তাব আসলো, আল্লাহর নবী চাচাকে বললেন আমি রাজি আছি যদি আপনি রাজি থাকেন। মা খাদিজার কাছে যখন প্রস্তাব গেল তার ম্যানেজার দরকার, বিশ্বনবী রাজি আছেন, মা খাদিজা তাকে ম্যানেজার নিয়োগ দিয়ে দিলেন। 1 বছরের মাথায় যখন সিরিয়া ভ্রমণে গেলেন, সিরিয়াতে ব্যবসায় এত লাভ হয়েছিল যা কোনোদিন মা খাদিজার ব্যবসায় হয় নাই। সুবহানাল্লাহ। মায়েসারা যে তার ম্যানেজার, দীর্ঘদিনের ম্যানেজার, এত ব্যবসা পরিচালনা দক্ষ, অথচ সিরিয়াতে ভ্রমণে গেছে, কিন্তু বিশ্বনবীর 25 বছর বয়সে যখন প্রথম সফরে গেল এত লাভ হয়েছে এবং একটা বকরি হারাই না। সুবহানাল্লাহ। এবং যা কিনেছে অধিক লাভে বিক্রি করেছে, গোটা ব্যবসার জীবনে এত লাভ হয় না। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবীকে মা খাদিজা, তখন খাদিজাতুল কুবরা, তখন এর আগে তার 2বার বিয়ে হয়েছিল, এই বিশাল সমৃদ্ধির মালিক, সম্পদের মালিক মাইসারাকে বাদ দিয়ে বিশ্বনবীকে প্রধান ম্যানেজার করে দিলেন। সুবহানাল্লাহ। প্রধান যে ম্যানেজার মাইসারা, তিনি মন খারাপ করলেন, যাকে আমি আল্লাহ আমার পরে নিয়োগ হয়ে গেল আর তার সততার কারণে সে প্রধান ম্যানেজার হয়ে গেল, এই জন্য মায়েসারা মন খারাপ করলো। মন খারাপ তো করার কথা, বল ঠিক না? এবার যখন মা খাদিজা যখন বিশ্বনবীর বিশ্বস্ততা দেখলেন, বিশ্বনবীর সততা দেখলেন, আচার ব্যবহার দেখলেন, বিশ্বনবীকে এবার বিয়ের প্রস্তাব দিলেন তার বান্ধবীর মাধ্যমে, নাফিসা বিনতে মুনাব্বিহের মাধ্যমে। বললেন, হে নাফিসা বান্ধবী, এই লোকটা যদি বিয়ে করে তাহলে আমি আমার জীবনে তাকে সঙ্গী বানাতে চাই, আমার ধন সম্পদ সবকিছুই তাকে আমি দিয়ে দিতে দেব। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বিয়ের পরে তার সকল সম্পত্তি, সকল ইন্ডাস্ট্রি যা কিছু ছিল সবকিছু তিনি দিনের জন্য ব্যয় করে সিদ্ধান্ত নিয়েছিলেন। না শুধু, সমস্ত সম্পদগুলো আল্লাহর নবীর খাতিরে, দ্বীনের খাতিরে তিনি আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি হাজার হাজার কোটি টাকার মালিক, আরবের দিনার এবং দিরহামের দিক থেকে সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের জন্য তিনি সব বিলিয়ে দিলেন। আল্লাহু আকবার। একটু খেয়াল করুন তাহলে, মা খাদিজা যখন তিনি ইন্তেকাল করলেন, আল্লাহর নবী শর্তেছেন, আল্লাহর সাথে কথা হচ্ছিল। আল্লাহর নবী বললেন আল্লাহকে, রব্বুল আলামিন আমার খাদিজা দুনিয়ার জীবনে আমার কাছে কিছুই চায় নাই, শুধু দিয়েছে সমস্ত সম্পত্তিগুলো দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছে, সমস্ত সময় দিয়েছে, আমি রাসূলকে হেরা গুহায় খাবার পৌঁছে দিয়েছে, ঘাম ঝরিয়েছে দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহর কাছে তিনি আরজি পেশ করছেন, খাদিজা দুনিয়া কিছুই চায় নাই, সব কিছু ব্যয় করেছে, তার জীবন, তার যৌবন এবং ধন সম্পদ, চিন্তা চেতনা সব দ্বীনের জন্য, রাসূলের জন্য ব্যয় করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূল, হে আল্লাহর নবী, হে আমার নবী, আপনি সরে যান, আপনি সেখান থেকে আপনি থাকার দরকার নাই। খাদিজা যে দাবি করেছে আপনার কাছে, আপনি যে ওয়াদা করেছেন কবরে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সরবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং খাদিজার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। খাদিজার কবরে প্রশ্নের জবাব কে দিবেন? জোরে বলুন, কে দিবেন? প্রশ্ন করবেন কি? কবরে প্রশ্ন ফেরেশতারা করবে, এই প্রশ্ন দিয়েছেন কে? আর আল্লাহই প্রশ্ন দিয়েছেন, আর প্রশ্নের জবাব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেমন সম্পর্ক করলেন? বন্ধুগণ, আমি বলছিলাম যে কথা, খাদিজা 5 ওয়াক্ত নামাজ পায় নাই, খাদিজা যাকাত পায় নাই, খাদিজা রোজা পায় নাই, খাদিজা হজ পায় নাই, ইসলামের খুঁটিগুলো ফরজই হয় নাই, তার মানে ইসলাম আসেই নাই, শুধুমাত্র কোরআন পেয়েছে, কোরআনে আমল করেছে, যার কারণে খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে চেয়েছি আপনি বুঝেছেন? আপনারা আমল করে লাভ নাই, এত আমলে বড়াই করেন কেন? নামাজি হয়েছেন আপনি, তাই কি হয়েছে? 5 ওয়াক্ত নামাজি, মা খাদিজা নামাজ পায় নাই। আপনি রোজাদার গর্ব করেন, মা খাদিজা রোজা পায় নাই। আপনি আলহাস না বললে মন খারাপ লাগে। আপনি হাজী সাহেব 14 বার 3 বার হজ করেছেন, গর্ব করেন, মা খাদিজা হজ পায় নাই। আপনি যাকাত দাতা, আপনি যাকাতের ছাড়ি দিয়ে আপনি নাম করা যাকাত দা, আপনার যাকাত দিতে গিয়া, আপনার সম্পত্তি দিতে গিয়া গরিবরা পায়ের পিছনে মারাও যায়, কথা বলেন ঠিক না? সেই খাদিজা তো সেই যাকাত পায় নাই, ইসলামী খুঁটিগুলো ফরজ হয় নাই, এরপর খাদিজার প্রশ্ন উত্তর দিলেন কে? তিনি কি আমল করেছেন আমি এটাই বুঝতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর জন্যই ওয়া মান ইয়াকফুর বিল
الإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين الله أكبر একটু ভালো করে কান করে শুনে যান যারা ঈমানের সাথে যারা কুফরি করবে কুফরি মিশাইয়া নেবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল আমলগুলোকে বাতিল করে দিবেন জিরো করে দিবেন তার মানে এক যদি বাতিল হয়ে যায় শূন্যের দাম নাই তেমনি ভাবে ঈমান যদি চলে যায় আমলের কোনো মূল্য থাকে না ঠিক না এরপরে তো ঘুম আসার কথা কারণ ভয় করার কথা আল্লাহকে আমার আপনার ঈমান যদি বাতিল হয়ে যায় এই টুপি অহংকার করে লাভ না এই জুব্বার অহংকার লাভ না এই দাড়ি কোনো দাম থাকবে না ফেরাউনের দাড়ি ছিল ঠিক না আবু জেহেলের লম্বা দাড়ি ছিল রবীন্দ্রনাথের তো দাড়ি ছিল কথা বল ঠিক না তাই বলে দাড়ি কাটা যাবে না কারণ আমাদের সুন্নাহ বিশ্বনবীর এটা প্রেম ভালোবাসা কথা ঠিক না সম্মানিত উপস্থিতি একটু খেয়াল করুন মা খাদিজা তাহলে কি করেছেন মা খাদিজা শুধুমাত্র আল্লাহর আইনটাকে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবীকে সাহায্য করার জন্য তিনি জীবন যৌবন সবকিছু ব্যয় করেছেন এটাই বড় আমল কথা বলেন ঠিক কিনা তার মানে কোরআনের পক্ষে থাকবেন এটাই বড় আমল আমি আপনাদের প্রশ্ন করতে চাই একটু কষ্ট পাচ্ছেন আপনারা সাদা মাঠা আলোচনা কষ্ট পেতেই পারেন একটু প্রশ্ন করি এই জন্যই বোঝানোর জন্য এখানে যারা আছেন আপনারা হাত তুলে বলতে পারবেন আল্লাহকে সত্যি করে যে আপনি এই 2020 সাল যে পার হয়ে গেল 2020 সালে আপনার এক ওয়াক্ত নামাজ কাজা হয় না এমন মুসল্লি আছেন একটু হাত তুলে দাঁড়ান দেখেন আছেন কেউ 2020 সালে এক বছরে আপনার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই অক্তমত পড়তে পেরেছেন এমন মুসল্লি কেউ আছেন নাই ভুল হতেই পারে কথা ঠিক কিনা তাহলে রোজা যে আদায় করেছি সবগুলো রোজা কবুল হয়েছে গ্যারান্টি আছে আর কি গ্যারান্টি কোরআনের পক্ষে থাকলে কোরআন প্রতিষ্ঠার কাজ করলে খাদিজার মতো অবদান রাখলে আল্লাহ সকল আমল কবুল করে নেবে কথা ঠিক কিনা